সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শুভেচ্ছা, সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম ও অনেক ভালোবাসা। এখন বাজে হচ্ছে 9:30। এই মাত্রই স্নান করে আসলাম। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো দিন। এখন প্রথমে হচ্ছে আমি নিচে যাব, আর অন্য দিনের তুলনায় কিন্তু আজকে অনেকটাই আগে হচ্ছে আমার কাজ মিটে গিয়েছে। আর একটু আগে কাজ মিটে গেলে আমারই ভালো, কারণ তাড়াহুড়ো করে না কাজ করতে হয় না, ধীরে সুস্থে কাজ করা যায়। তো আজকে কিন্তু বেশ অনেক দিন পর ভালো একটা রোদ্দুর বেরিয়েছে। তো সেই রোদেই দেখো মা কাঠও রোদে দিয়ে দিয়েছিল। আর ওখানে মাটিও কিছু ভেঙে রেখেছে, আজকে আমাদের বাড়িতে পুজো আছে সেই জন্য। নিয়ে বেরিয়ে পড়লো মা এখন দিতে স্কুলে, আর আমি এখন চলে যাচ্ছি রান্নাঘরে। রান্না বান্না হয়ে গেছে, তো বরের জন্য টিফিনটা গুছিয়ে রেখেছি। শুধুমাত্র ওইদিকে মানকচু ভাতে হয়েছে, তা সেই মানকচুটা হচ্ছে এখন মেখে নেব। বাবি বুধবারে অনেকটাই মান নিয়ে এসেছিল, সেই মান ভাতেটা হচ্ছে বৃহস্পতিবারে ভাত দেওয়া হয়েছে অর্ধেক, আর আজ হচ্ছে অর্ধেক ভাতে দেওয়া হচ্ছে। আর এই মান ভাতে কিন্তু শুকনো লঙ্কার সাথে খুব ভালো খেতে লাগে, মনে হয় এই দিয়েই ভাত খেয়ে ফেলে, এত ভালো লাগে মান দিয়ে ভাত খেতে। আর হচ্ছে আমাদের যেহেতু কম ঝাল খাই, সেই জন্য হচ্ছে একটাই লঙ্কা ভেজে হচ্ছে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো মানটা হচ্ছে এখন প্রথমে আমি ভেঙে নেব। এখন হচ্ছে আমার মানটা দেখো মাখা হয়ে গেছে, আর মানটা কিন্তু খুব ভালো ছিল, খুব ভালোভাবেই কিন্তু গলে গিয়েছিল। আর এদিকে রান্না করেছিলাম হচ্ছে চিচিঙে আলু পোস্ত দিয়ে ভাজা, এখানে হচ্ছে মুগের ডাল, আর হচ্ছে বেগুন ভাজা। এদিকে হচ্ছে আমার বরের টিফিনও গুছিয়ে রেখেছি, আজ যেহেতু শনিবার সেই জন্য আমাদের নিরামিষ রান্না হয়েছে আজকে। তারপরে এখন এসেছিলাম ওপরে, তো আমাদের ফ্রিজে ছিল হচ্ছে কচবেল। তো দেখো কচবেল পাকা, সেইটাই হচ্ছে এখন আমি নিয়ে যাচ্ছি। তো আর এই কচবেলের হচ্ছে মা চাটনি বানাবে। তো আগের দিনে হচ্ছে ছোটো মাসি এই কচবেলটা দিয়ে গিয়েছিল। তো একটা প্রথমে ফাটিয়ে দেখো, সেটা কিন্তু খারাপ হয়ে গিয়েছিলো, সেই জন্য হচ্ছে আর একটা দেখো কচবেল এখন ফাটালো। তো এই কচবেলটা কিন্তু খুব ভালো ছিল। আর এই কচবেলটা না খেতে খুব ভালো, আর বেশ মিষ্টি মিষ্টিও লাগে খেতে। তো আর একটা আছে, সেটা রেখে দিয়েছি, সেটা হচ্ছে আমি মাখা করে খাবো সেই জন্যে। এখন ছেলের জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিলো, তো সেই জামা কাপড়গুলোই আমি এখন দেখো সোজা করে নিচ্ছি। তো নিয়ে গুছিয়ে রাখলাম। তো নেবার পর হচ্ছে এখন আলনাতে হচ্ছে গুছিয়ে সঙ্গে সঙ্গেই হচ্ছে তুলে রাখছিলাম। আর এখন মা হচ্ছে দেখো ঘিয়ের শিশিটা হচ্ছে রোদে দিয়েছিল, তো ঘিটা একটু জমে গিয়েছিল, তো সেই জন্য দেখো একটু রোদে দিয়ে দিয়েছিল। আর রোদে দিতে হচ্ছে একটু যখন গলে গেল, দেখো ওই বড় ডিপে থেকে হচ্ছে ছোট ডিপেতে তুলে রাখলো। এখন আমি দাঁড়িয়ে আছি, মা গেল হচ্ছে পুরোহিত মশাইকে ডাকতে। আমাদের বাড়িতে হচ্ছে আজকে মা মনসার পুজো হবে। তো আজ হচ্ছে শনিবার, তো মা মনসাকে আজকে বাড়ানো হবে। তো মা বামন ঠাকুর আর কি এসছে, মা সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে আর কি বলতে গেল। আর এই যে দেখো আজকে ভালো বেশ রোদ বেরিয়েছে, মা এইগুলো দেখো সব রোদে দিয়েছে। তো এই কাঠে রান্না হলে না, এই বর্ষাতে ও একদম কাঠ যদি শুকনো না থাকে না, রান্না করা যায় না, জানো তো। সেই জন্য মা কিন্তু ভালো করে দেখো কাঠগুলো সুন্দর করে রোদে দিয়ে দিয়েছে। এবারে কিন্তু রান্না করা যাবে কালকে ভালো। কাকিমাদের বাড়িতে হচ্ছে পুজো করছে, মা কিন্তু বলে আসলো। তো এখন দেখো মা ঘরে চলে এসে হচ্ছে সব জোগাড় করে হচ্ছে ঠাকুরের তলায় নিয়ে চলে আসলো। এদিকে মালসাটাও নিয়ে চলে এসেছে, মালসার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছিল। তারপর দেখো বামন আসতেই হচ্ছে মাকে হচ্ছে এখন বাড়ানো হয়ে গেছে। তো এবার দেখো মাকে বসিয়ে দিয়ে কিন্তু পুজো শুরু করে দেবে। ভাত খাওয়ার পরে তারপর দেখো শেষ পাতে নিয়ে নিলাম হচ্ছে কচবেলের চাটনি। তো সেটাও খাওয়া হয়ে গিয়ে দেখো হাত মুখ ধুয়ে বাসনপত্র ধোয়া মাজা করে চলে আসলাম। তো এখন হচ্ছে যে পুজো হয়েছিল সেই প্রসাদ হচ্ছে অল্প খেয়ে নেব। তারপর দেখো চলে এসেছি, আর হচ্ছে আমার নাইটিগুলো হালকা হালকা ভিজে। তো দেখো আমার দালানে কিন্তু এইখানে গ্রিলে প্রচুর রোদ ওঠে। তো এই যেগুলো হালকা করে ভিজে থাকে কিন্তু আমি গ্রিলে দিয়ে দিই, তো কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। তো নাইটিগুলো তেমনই হচ্ছে আমি এখন হচ্ছে গ্রিলে দেখো দিয়ে দিচ্ছি, অল্প সময় থাকলেই কিন্তু শুকিয়ে যাবে। তারপর হচ্ছে প্রসাদ নিয়েছিলাম, এই প্রসাদটা খেয়ে নেব, একটু জল খেয়ে হচ্ছে একটু শুয়ে পড়বো। তারপরে আবার ছেলে আসবে হচ্ছে ওই 3:20 মতো, তখন গিয়ে আবার হচ্ছে নিচে যাব।
আর এখন দেখো আমার ছেলে কিন্তু বাড়ি ফিরলো, আর এখানে হচ্ছে এক কাকু ফুচকা নিয়ে যাচ্ছে, তো তাকেই দেখতে পেয়ে ফুচকা খাওয়ার বায়না ধরেছে। তো দেখো মা কিন্তু ফুচকা নিয়ে আসতে গেল, তো দেখো এখন কিন্তু মা ফুচকাও নিয়ে চলে এসেছে। এখন মা দেখো ফুচকাগুলো বের করে নিচ্ছে। আর ফুচকা খেতে কিন্তু কার না ভালো লাগে, আর আমার ছেলেও কিন্তু বেশ জানো তো ফুচকা খায়। কোথাও গেলেই না ও কিন্তু ফুচকা খাওয়ার খুব বায়নাও করে, আর কিন্তু ফুচকাও ও কিন্তু খায়। খুব বেশি খেতে পারে না, অল্প করেই কিন্তু খায়। আর আমারও ঠিক জানো তো ফুচকা খেতে ভালো লাগে, অনেকটা খায় না কিন্তু অল্প পরিমাণেই খায়। একটু ঝাল ঝাল হলে তো কোনো কথাই হবে না। আর এই আজকে যে ফুচকাটা বানিয়েছিল না, খুব ঝাল দিয়ে বেশ ভালো বানিয়েছিল। একটু ফুচকা খেলে বেশি বেশি ঝাল দিলে না বেশি ভালো লাগে। চারটে নাগাদ আমার ছেলে দেখো এখন যাচ্ছে ওর পিসির কাছে, ওটা ড্রয়িং শেখার জন্য। আগের সপ্তাহ গিয়েছিল হচ্ছে, আর এই সপ্তাহ হচ্ছে যাচ্ছে। তো মা দেখো একটু এগিয়ে দিতে গেল, তো তারপর দেখো 5টা নাগাদ চলে এসেছে। তো দেখো এইগুলোই ওকে শিখিয়েছে, সেগুলোই হচ্ছে এখন আমাকে দেখাচ্ছে। আর ওকে যেটা হচ্ছে আঁকতে দিয়েছে সেটাই দেখো এখন কিন্তু নিয়ে বসেছে, ওই আঁকাটা হচ্ছে এখন এঁকে নেবে সেই জন্যে। তারপরে গুড ইভিনিং। তো এখন সন্ধ্যাবেলা দেখো আজকে খাবো হচ্ছে খিচুড়ি। তো কাকু কিন্তু প্রতি সপ্তাহে খিচুড়ি বানায়, সেইখান থেকে হচ্ছে কাকিমাদের বাড়ি থেকে গেলাম, গিয়ে খিচুড়ি নিয়ে আসলাম। আর খিচুড়ি হচ্ছে আমার কাছে বলতে গেলে একটা প্রিয় খাবার। যখন যেমনই বলো আমার কিন্তু খিচুড়িটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। খিচুড়ি হলে মানে আমার কাছে কোনো কথাই নেই। খিচুড়ি আমি পেট ভরা থাকলেও কিন্তু আমি খিচুড়ি হলে আমি খেয়ে ফেলতে পারবো, এরকম একটা ব্যাপার। তারপর দেখো রাতের বেলা, তো আজকে রাতে কিন্তু রুটি হবে না। সবসময় কিন্তু রুটি খেতে ভালো লাগে না, সেই জন্য আজকে কিন্তু রুটি হবে না, আজকে হবে হচ্ছে ভেজ চাউমিন। তো মা হচ্ছে দেখো চাউমিনটা বানাবে, আর আমি কিন্তু সব জোগাড় করে দিলাম। এখন ঘরে নিয়ে চলে এসেছি। তো এখন দেখো আমার ছেলেকে গরম গরম চাউমিন মা দিয়ে দিয়েছে, ও হচ্ছে এখন খেয়ে নিচ্ছিল। আর তারপর হচ্ছে আমরাও এক এক করে খেয়ে নেবো। আর আমাদের কিন্তু রাতের খাওয়াটা কিন্তু 9টার মধ্যেই কিন্তু আমরা খেয়ে নিই, একটু তাড়াতাড়ি কিন্তু আমাদের খাওয়া খাওয়া বলো রাতে ঘুমানো বলো আমাদের কিন্তু সবই একটু তাড়াতাড়ি। আবার হচ্ছে কাল যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে সেই জন্যই। এখন বাজে হচ্ছে 9টা 10। দেখো আমার মশারি কাটানো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চলে এসেছি। এই গুড নাইট বলতে হয় এখন রাতে বেলা। তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি।